আসসালামু আলাইকুম। এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি 1 কেজি পরিমাণ। এটা আমি কষা করব, এটা আপনাদেরকে দেখাবো। এখানে বড় বড় 2টা তেজপাতা নিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, জিরা ফাঁকি হাফ চা চামচ, হলুদ ফাঁকি 1 টেবিল চামচ, 2টা দারুচিনি, সঙ্গে 2টা এলাচ দিয়ে দেবো। নামানোর আগে আরও কিছু মশলা অ্যাড করবো, এই জন্য দারুচিনি আর এলাচ কম দিলাম। নামানোর আগে আমি এগুলো গুঁড়ো করে দেবো, এটা আপনাদেরকে দেখিয়ে দেব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন বড় বড় 3টা পেঁয়াজ কাটা দিয়ে দেবো, আগে থেকে কেটে রেখেছিলাম, এটা আপনাদেরকে দেখানো হয়নি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা আমি সুন্দর করে বাদামি কালার করে নেব। তারপর যে মশলাগুলো দেখিয়ে দিলাম ওই মশলাগুলো অ্যাড করব। এখানে কিছু আমি আলু ভেজে রেখেছি, এটাও আমি মাংসতে দেওয়ার সময় দেখিয়ে দেবো আপনাদেরকে। প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে, তো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপর বাকি মশলাটা আমি দিয়ে দেবো। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করলাম। এখন বাকি মশলাটা দিয়ে দেব। আমার আদা রসুনের গন্ধটা কেটে গেছে, এখন বাকি মশলাটা দিয়ে দিলাম। এটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব, পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি হলুদ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, হলুদটা দিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ ব্যবহার করেছি, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন মুরগিটা ঢেলে দিব। আমি মুরগিটা দিয়ে দিয়েছি, এটা এখন সুন্দর করে কষিয়ে নেব, আপনাদেরকে দেখিয়ে দেবো পরে। দেখুন আমার মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা একটু নেড়ে ছেড়ে দিব মাংসটা। আমি চুলাটা একদম কমিয়ে রেখেছি, এটা আস্তে আস্তে সিদ্ধ কষিয়ে নেব আমি চুলাটা কমিয়ে। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেব। দেখুন আমার মাংসটা কষানো প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি কিছুটা ভেজে রাখা আলু অ্যাড করে দিব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা আছে এই জন্য আমি আলুটা দিয়েছি। এটা আমি সুন্দর করে কষিয়ে নেব তেল বের না হওয়া পর্যন্ত মশলা থেকে। আমার মাংসটা কষানো শেষ, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। পর্যায়ে আমি কিছু গরম পানি অ্যাড করব, আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা। পানিটা দিয়ে দিলাম। এখানে আমি আরও কিছু পরিমাণ পানি অ্যাড করব। আমার পানিটা দেওয়া শেষ, এখন আমি ভালোভাবে মাংসটা রান্না করে নিব। চুলাটা কমানো ছিল, এখন একটু বাড়িয়ে দেব। নামানোর আগে কিছু মশলা অ্যাড করবো, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। দেখুন আমার মাংসটা ভালো কষে গেছে। আমি 2টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, এটা অনেক ফ্লেভার আসবে কাঁচামরিচটা দেওয়ার কারণে, আর এটা আস্তে আস্তে হবে। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব। দেখুন আমার মাংসটা প্রায় হওয়ার দিক, এই পর্যায়ে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দেওয়া হয়েছে, আর আমি দিব মশলার গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো মাংসটা। এটা আর একটু হবে, আমি দেখিয়ে দেবো নামানোর আগে।
এখন আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন এরপরে আমি নামিয়ে নেব, হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব আমি। দেখুন আমার মাংসের কালারটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।